পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে কবরের ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। কওমের লোকেরা ডাক দেয়, ও পয়গম্বর, 1 মাস আগে মারা গেলে, 2 মাস আগে মারা গেলে তাজা মানুষের বডির থেকে রুহু হয়তো ফিরে আসতেও পারে। হয়তো অনেক মানুষ মারাও যায় না, রুহুটা ভিতরে চাপা দিয়ে থাকে, ওই মানুষকে জিন্দা করাইয়া দেখানো সম্ভব। আপনি একটা কাজ করেন, সেই কাজটা হইল বহুদিন আগে যেই মানুষটা মারা গেছে, হাড় গোড় নষ্ট হয়ে গেছে, এমন একটা মানুষ জিন্দা করতে পারলে আপনার ডাকে সাড়া দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব। পয়গম্বর ঈসা কয়, তাহলে চলো আমাকে নিয়ে যাও। পুরাতন একটা কবর, 400 বছরের আগের কবর। কয়শো বছর? রাগ করতেছেন মনে হয় না? 400 বছরের আগের কবর। ওইটার কিনারায় গিয়া পয়গম্বর দাঁড়ায় গিয়েছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় যাওয়ার পর কওমের লোকেরা ডেকে বলে, ঈসা, এই কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দাও তো দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা আছে, দেখি মরা মানুষ তোমার দ্বারা জিন্দা আল্লাহ করাইতে পারেনি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 400 বছর আগের কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলে, আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই মুসলমান ইহুদিরা মানে 2 খোদা, নাসারারা কয় 3 খোদা, আর হিন্দুরা কয় 33 কোটি দেবতা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে, কয়জন? হিন্দুরা কয় মেঘের লেগে 1 খোদা, মারামারির লেগে 1 খোদা, ফিরাইবার লাইগে আরেক খোদা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে আওয়াজ করে মিছিল করে, আমাদের রব কয়জন? যখন ঈসা আলাইহিস সালাম মরা মানুষটা জিন্দা করলেন কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? আমার নাম হলো শাম বিন নূহ, আমি হলাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান, আমি হলাম নূহ পয়গম্বরের সন্তান। কয়, তোমার মাথার চুল সাদা কেন, তোমার দাড়ি পাকা কেন? নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দেয়, কয়, আমি যখন মারা গিয়েছিলাম ওই দিন আমার চুলগুলো কালোই ছিল, আমার দাড়িগুলোও কালোই ছিল। হঠাৎ করে আমি যখন ঘুমায় রইলাম, ঘুমের ঘরে একটা আওয়াজ পাইলাম, ওই আওয়াজের কারণে আমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। কয়, কিসের আওয়াজ পাইছে বলো? শাম বিন নূহ ডেকে ডেকে বলে, ও গো পয়গম্বর, আমি কবরের ভিতরে ঘুমাইতেছিলাম, আমি মনে করেছি কিয়ামতের সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি, হাসরের কঠিন ময়দানের জন্য সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি, ওই চিন্তায় আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এরে যুবক, ঈসা পয়গম্বরের আওয়াজ শুই না তার মাথার চুল সাদা হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলবেন, হে মানুষ, দুনিয়াতে যাইবানি। ওই মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়াতে যাওয়ার আর দরকার নাই, যদি আবার মরণের সময় কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণার সময় যদি কষ্ট হয়, এরে রব আমার আল্লাহ, আমাদের আর দুনিয়ার যাওয়া দরকার নাই। এরে বন্ধু, ঈসা পয়গম্বরের আওয়াজ শুই না, কালা দাড়ি সাদা হয়ে গেছে, কালা চুল সাদা হয়ে গেছে, কিসের আমিত্ব, কিসের বাহাদুরি, কিসের বরত্ব দেখায়। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি বলেন ফেরেশতারা ধইরা নিয়ে আয়, এরে ধইরা নিয়ে আয়, আল্লাহ বলবেন, বান্দা, আমি আদেশ করেছিলাম উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, তুমি কেন প্রবেশ করো নাই? তুমি কেন ইসলাম বুঝো নাই? তুমি কেন কোরআন বুঝো নাই? কেন কোরআন তেলাওয়াত করো নাই?
কেন সুদ খাইছিলা, কেন ঘুষ খাইছিলা, কেন আমার হুকুম মানো নাই, কিসের বাহাদুরি, কিসের আমিত্ব, কিসের বরত্ব। এরে বান্দা তাকায়া দেখ, ফেরাউনকে আমি ধরলাম, কারুনকে আমি ধরলাম, সাদ্দাতকে আমি ধরলাম, আবু জাহেলকে আমি ধরলাম, নমরুদকে আমি ধরলাম, বড় বড় রাজ শক্তিগুলোকে আমি ধরলাম, কত ক্ষমতার চেয়ারের মালিককে আমি আশ্রইয়া দুনিয়াতে শেষ করে দিলাম, কত শক্তিশালী মানুষগুলোকে আমি চুবাইয়া চুবাইয়া শেষ করে দিলাম। ওই আল্লাহ যে আছে, আল্লাহ ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ সহজে ধরি না, আমার ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, কিন্তু আমি সহজে ধরি না, কারণ আমার বন্ধু শেষ মুহূর্তে বিদায়কালে আমার ডেকে ডেকে বলছে, রব ও আমার আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াতের ভ্যালু কম, আল্লাহ গুনাহ করার সঙ্গে সঙ্গে আযাব দিও না, গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দিও না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার বন্ধু কি করতে হবে বলেন? ওগো আমার আল্লাহ, যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদারি করছি, উম্মতের জন্য হাত বাড়াইয়া বাড়াইয়া কান্না করেছি। আল্লাহ এই মায়ের চেহারাওয়ালা মানুষগুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ আমার সামনে যদি আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুনে ফালাও, আমি সইতে পারবো না। ওগো মালিক, আমার উম্মতগুলোকে তওবা করার সুযোগ দিও, গুনাহ মাফ চাওয়ার সুযোগ দিও। আল্লাহ উম্মতের জন্য নির্দিষ্ট করিয়া দিও না, যখন এরা হাত বাড়াইবে এদের গুনাহগুলোকে মাফ করিয়া দিও। এরা যখনই হাত বাড়াইবে গুনাহ মাফ করে দিও, এরা ক্ষমা চাইলে আল্লাহ রাগ করিও না, মাফ করিয়া দিও। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা তুমি যখন আমার চোখের সামনে চলে আসো, তোমার চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে যায়। এরে মুসলমান একটু খেয়াল করিয়া শোনেন, চোখ দিয়া পানি ফালান, আব্বা মারা গেছে কাঁদলেন, মা মারা গেছে কাঁদলেন, ভাই মারা গেছে কাঁদলেন, বন্ধু মারা গেছে কাঁদলেন। এই কাদা কিন্তু কাদা নয়। আপনি যদি আপনার গুনার ভয় হাত উঁচু করে এই চোখ দিয়া এক ফোঁটা দুই ফোঁটা পানি ফলাইতে পারেন, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন, আমার ভয়ে যদি এরা এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, এদেরকে একটা খুশখবরি দেন, ওই চোখের পানি যদি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক বলেন এদের সব গুনাহ মাফ করিয়া দিন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, তোমরা যেহেতু আমাকে দেখার জন্য আসছো, যেই পাতা দিয়া ঢাইকা পয়গম্বর জান্নাত থেকে দুনিয়াতে আসছিল, ওইখান থেকে হরিণদেরকে কিছু পাতা দিয়া মেহমানদারি করাইছে, কিন্তু এদের মধ্যে এরা পয়গম্বরের মাধ্যমে দুইটা নেয়ামত পাইছে, একটা নেয়ামত পায় নাই। একটা নেয়ামত হইল হরিণের সৌন্দর্য বাইরে গেছে, দুই নম্বরে হরিণের গোশতের সুস্বাদু ঠিকই আছে, কিন্তু এরা গ্যারানটা পায় নাই। তার কারণ এরা জ্ঞান আনার জন্য গিয়েছিল, পয়গম্বরকে আসলে দেখার জন্য যায় নাই। আর প্রথম দল হরিণগুলো পয়গম্বরকে দেখার জন্য গিয়েছে, আল্লাহ এদেরকে তিনটা নেয়ামত দান করছে। আর একটু জোরে বলেন। এই যে আপনারা আজকে এখানে আসছেন, এখানে এসে বসছেন, কেউ আসছেন যে আরিবি হুজুরের শোরটা অনেকদিন ধরে শুনিনি, একটু শুনে আসি। কেউ মনে করছেন যে আইবি হুজুরের সাথে দেখা হয় অনেকদিন, হুজুরের কণ্ঠটা কেমন আগের মতো আছে কিনা একটু দেখে আসি। যে যেমন নিয়ত করবেন তেমন ফল পাইবেন, যার নিয়ত ভালো তার ফলও ভালো। যারা এখানে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসছেন, এরা আল্লাহকে রাজি আর খুশি করে বাড়িতে যাবেন। আর যারা অন্য নিয়ত করে বসে রয়েছেন, এরা এমনই পাইবেন। ঠিক কিটা জোরে কর, একটু আওয়াজটা বাড়ায় দিয়ে এখন, ঠিক না বে ঠিক? এই জন্য নিয়তকে সুন্দর করে বসেন। আমাদের দিকে তাকায় আছেন কে? আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন কে? আমাদের মালিক কে? আর একটু আওয়াজ দেব, আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। এই জন্য আপনার আমার রব, আমার মালিক আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, বান্দা কোনো মাখলুককে তোমাদের মতো এত সুন্দর করে বানাই নাই। এরে বান্দা, তোমার চোখের দিকে তাকায় দেখো চোখগুলো কত সুন্দর, তোমার ঠোঁটের দিকে তাকায় দেখো তোমার ঠোঁটগুলো কত সুন্দর, তোমার মুখের ভিতরে জিহ্বার দিকে তাকায় দেখো রে বান্দা, এই জিহ্বাটার মধ্যে আমি আল্লাহ এমন একটা মেশিন ফিট করে দিলাম, দুনিয়ার যত নিয়ামত খাইবা, নিয়ামতের স্বাদ ভিন্ন ভিন্ন মজা পাইবা।
এজন্য আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা আমি কোনো প্রাণীর জিহ্বার দিকে তাকাইয়া থাকি না। যত মাখলুক দুনিয়াতে পাঠাইছি রে বান্দা, কোনো মাখলুকের জিহ্বার দিকে আমি আল্লাহ তাকাই না। 24টা ঘন্টা আমি আল্লাহ আদম সন্তানের জিহ্বার দিকে তাকাইয়া থাকি। আর আমি বান্দার দিকে তাকায়া তাকায়া বলি, বান্দা তোমার ছেলে মেয়েরে সময় দিলা, তোমার বিবিরে সময় দিলা, এরে বান্দা দোকানে সময় দিলা, চাকরিতে সময় দিলা, আমার জন্য একটু সময় হলো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ওই কারিম রব কারে বলা হয়? কারিম রব এমন একজন রব, এমন একজন মালিককে বলা হয় যিনি চাওয়ার আগে দান করেন, তারই বলা হয় কারিম রব। আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর কাছে চক্ষু চাইছিলাম? মানুষগুলো সব কি বোবা না গোরস্থান বুঝেছিল? আমরা কি আল্লাহর কাছে চক্ষু চাইছিলাম? আমরা কি জবান চাইছিলাম? আমরা কি হাত চাইছিলাম? আমরা কি পা চাইছিলাম? যিনি না চাওয়ার আগে দান করেন উনি হইল কারিম রব। ওই মালিক আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি। তোমরা নি খাসনগর দিঘির পারে বৈশা বৈশা আমার একবার আল্লাহ কয়া ডাক দাও। এরে বান্দা তোমার জিহ্বার মধ্যে ইলিশ মাছের মজা এক রকমের দিলাম, চিংড়ি মাছের মজা আর এক রকমের দিলাম। এরে বান্দা তোমার আমি আল্লাহ একটা কপাল দান করলাম। এরে বান্দা তোমার আমি একটা কপাল দান করলাম। এই কপালটা আমি আল্লাহ তোমারে দান করলাম। রে বান্দা, বান্দা তুমি যখন এই ফরসে আমার নিয়তে আমাকে খুশি করার জন্য সেজদা করো, বান্দা তুমি যখন আমারে সেজদা করো, তুমি সেজদা করো ফরসে, সেজদা কবুল হয়ে গেলে চলে যায় মাওলা পাকের আরশে। বান্দা একটা সেজদার বিনিময়ে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিব। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহাব্বত করো রে বান্দা। এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তুমি আমারে বেশি মহাব্বত করবো, আমি আল্লাহ এটাই তোমার নিকটে চাই। জগতের একজন পাগলনি মহিলা আল্লাহর বান্দি রাবেয়া সারা রাত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ফজরের আগে আগে নিজের কাপড়ের আঁচলটা বাড়াইয়া দিয়া, নিজের কাপড়ের আঁচলটা বাড়াইয়া দিয়া দুইটা হাত উপরের দিকে ভাসাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, ইজ্জত সম্মান কিছুই চাই না। আল্লাহ তোমার কাছে আমি যে জিনিসটা চাই, আমার এই কাপড়ের আঁচলটা তোমার মোহাব্বত দিয়া ভরপুর করে দাও। এই রাবিয়া মাওলাকে খুশি করার জন্য এত ইবাদত করেছি, এত বন্দেগী করেছি। ওই রাবিয়াকে এক নজর দেখার জন্য পাশের একজন মহিলা আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা দেখে মহিলায় রাবিয়া এশরাক নামাজে দাঁড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এশরাক নামাজ যেহেতু পড়তেছে, মহিলা কিছুই না বলে বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে আয়েশা দেখি রাবিয়ার হাতে তসবির দানা, ওই তসবিহ দিয়া দিয়া মালিকের নাম ধরে ধরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমারে বেশি ডাকে আমি আমার মোহাব্বত এদেরকে বেশি দান করি। ওই মহিলাটা আবার চলে গেল। অনেক পরে আবার আয়েশা দেখি আল্লাহর বান্দি রাবিয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করতেছি। আরো পরে আসছে, আবার আয়েশা দেখে রাবিয়া একটু ঘুমাইছে। মহিলাটা আবার চলে গেল। জোহরের আগে আগে আসছে, আয়েশা দেখে আবার নামাজে দাঁড়ায় গিয়েছে।
এমন করে করে সারা দিন পার করে দেখি একটার পরে একটা ইবাদত, একটার পরে একটা ইবাদত। আমার আল্লাহ ডাক দিয়ে এক জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমার আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে বয়ান করেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। চায়ের দোকানে বৈশা টিভি দেখবা, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। এরে বান্দা, চায়ের দোকানে বৈশা বৈশা গল্প গুজব করবা, এই জন্য আমি বানাই নাই। এরে বান্দা, হান্ডাগুলি মারবা, এই জন্য বানাই নাই। বেহুদা অনর্থক কথাবার্তা বলবা, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। যদি খাসনগর থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কি জন্য আমরা রে বানাইছে একটু কও। আল্লাহ কি সুন্দর করে আপনারে আমারে জানাইয়া দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। ইবাদত করার জন্য বানাইছি, বন্দেগী করার জন্য বানাইছি। 5 বেলা মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়াইলাম। তোমার ঘর বড় নয়, তোমার বাড়ি বড় নয়, তোমার দোকান বড় নয়, তোমার অফিস বড় নয়, তোমার কলকারখানা বড় নয়। আওয়াজ দিয়া পুরুষের মতো, সিংহের মতো গর্জন দিয়া বলেন, দুনিয়ার সব কিছুর চেয়ে বড় কি? আর জোরে বলেন, বড় কি? আওয়াজটা বাড়ায় দিয়া বলেন, বড় কি? আমাদের মালিক কি? আর জোরে বলেন, আমাদের মালিক কি? আমাদেরকে পালেন কি? আমাদেরকে খাওয়ান কি? ওই আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা ইবাদত করো, বন্দেগী করো। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কতক্ষণ ডাকলে তুমি খুশি হইবা? আল্লাহ পাক আপনারে আমারে জানায় দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। কিন্তু এখন আমরা দেখি রে বাবা, শুকুর মুন্সির দল, রমজান মুন্সি, শুকুর মুন্সি, রমজান মুন্সি, ঈদ মুন্সি, খাট মুন্সি। আমরা মুসলমান বাৎসরিক ইবাদত করতে চাই, কিন্তু আল্লাহ বলেন, বান্দা 5 বেলা আজান হবে, 5 বেলা নামাজ পড়বা, তোমরা ফরজে সিজদা দিবা, তোমার সিজদা কবুল হয়ে গেলে চলে যাবে সাথে সাথে আমার আরশে। এই জন্য তো আমার বাবাজিরা রে, রাবেয়ারে যখন হাসান বসরি বিয়ে করতে চায়, বিরক্ত হইতেছেন, রাগ করতেছেন? রাবেয়ারে যখন হাসান বসরি বিয়ে করতে চায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর যখন হাসান বসরি প্রস্তাব দিল, রাবেয়ারে তোমার আমি বিয়ে করতে চাই, সুবহানাল্লাহ কোন কারণ কি, কেন এই মহিলাকে হাসান বসরি বিয়ে করতে চায়? হাসান বসরি তাকায়া দেখি এই রাবিয়া ইবাদত করতে 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 এত উপরে চলে গেছে, নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে। কত উপরে চলে গেছে। আর রাবিয়া তাকায়া দেখে আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহরে এত খুশি করছে, আল্লাহর এত কাছাকাছি চলে গেছে, নামাজের মুসল্লাটা পানির উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে। হাসান বসরি যখন প্রস্তাব দিয়েছে, রাবিয়া রে তোমার আমি বিয়ে করতে চাই, রাজি আসনি বলো? রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহর বলি
আমি আপনার বয়ান শুনি, আপনার বয়ান না শুনলে আমার ভালো লাগে না। আপনার বয়ান শুনলে দিল নরম হয়ে যায়, আপনার বয়ান শুনলে ইবাদত করতে বড় ভালো লাগে। আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন বিয়ে করবেন, অসুবিধা নাই, তবে আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব দিতে পারলে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। হাসান বসরি ডেকে বলে, রাবিয়া কি প্রশ্ন বলো। এই প্রশ্নগুলো নিয়ে ঘরে যাইবেন, আমার সময় বড় স্বল্প, সময় বড় অল্প। এর যুবক কান লাগায় একটু খেয়াল করিয়া শোনো, তারে নারে কইরা কইরা জীবন আর কত কাটাইবারে যুবক। তোমার মতো কত যুবক কবরে চলে গেল, তোমার মতো কত যুবক ঘর হারা বাড়ি হারা হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছি। এর যুবক তুমি কয়দিন বাঁচবা, ওই বাঁচার কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসছি বান্দা, একদিন আবার কবরে চলে যেতে হবে। মাওলাকে রাজিয়ারে খুশি করিয়া কবরে যাও। এরে বান্দা বড় বড়টি আসি, আওয়াজ হয় না, জোরে কোন আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাবিয়া ডেকে ডেকে বলে, হাসান বসরি আমারে বিয়ে করতে চাও, 4টা প্রশ্ন তোমারে করি, জবাব দিবা, তোমার সঙ্গে বিয়ে হবে। 1 নম্বর প্রশ্ন করে, ও আল্লাহর বলি, আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব। আওয়াজ দিয়ে বলবেন, কবরের ভেতরে প্রশ্ন আছে না নাই? আর জোরে বলেন, আছে না? লা ইলাহা আনা ফা'বুদুনি। আমাদের মালিক কি? আর জোরে বলেন না, আমাদের মালিক কি? আমাদের মালিক কয়জন? আর জোরে, একসাথে, জোরে জোরে। প্রমাণ আছে না নাই? ছোট্ট সূরার মধ্যে আল্লাহর প্রমাণ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন না। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করিয়া উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। ইবাদত হবে কার? বাবাজিরা, যুবকরা আওয়াজটা বাড়ায় দিয়ে বলে, ইবাদত হবে কার? আর জোরে বলেন না, কার? এ মুসলমান ভাইরা, রাবিয়া ডেকে বলে, হুজুর আমারে বিয়ে করবেন, অসুবিধা নাই। 1 নম্বর প্রশ্ন, কবরে 3টা প্রশ্ন করা হবে। ধনী নাই, গরিব নাই, রাজা নাই, বাদশা নাই, প্রজা নাই, নেতা নাই, এ মুসলমান কর্মী নাই, সবাইকে প্রশ্নটা করা হবে। ওই রাবিয়া ডেকে ডেকে বলি, আল্লাহর ওলি গো, আপনি অনেক বড় জান্নেওয়ালা, ইবাদত কইরা কইরা আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছেন। আপনি একটু বলে দেন, আমি কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব হবে কিনা? আমাকে যখন 3টা প্রশ্ন করা হবে, আমি কি উত্তর দিতে পারবো কি পারবো না, এই চিন্তাটা দূর করলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। আর জোরে বলে। 2 নম্বর রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে 2টা দল হবে। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে 2টা। জোরে বলেন না কয়টা? আর জোরে বলেন কয়টা?
একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, ওই মানুষগুলো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে, ওই আমলনামাটা বাম হাতে দেওয়ার পর এত সহজে বাম হাতে আমলনামা দেওয়া হবে না। এর যুবক কিসের নেশায় এত ঘুরাঘুরি করো? এর যুবক আমার প্রাণের ভাইরা, হাতটাকে পিছন দিক দিয়া নিয়া পিঠের ভিতর দিয়া ঢুকাইয়া কলিজাটা সেদা করে বুক দিয়া হাতটা বার করিয়া আমলনামাটা দেওয়া হবে। তখন বান্দা বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে নারে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ওই মানুষগুলো বাম হাতে আমলনামা পাওয়ার পর এত চিৎকার মারবে, চিৎকার, পাগল পারা হয়ে যাবে হাসরের কঠিন ময়দানে। ওই মানুষগুলো আব্বারে তালাশ করবে, মারে তালাশ করবে, ভাই তালাশ করবে, বোনকে তালাশ করবে, বন্ধুকে তালাশ করবে। আহারে আজকে কঠিন মুসিবতের দিনে কেউ আমার আপন না, কেউ আমার কিনারায় নাই, কেউ আমার কাছে নাই নাই নাই। ওই মানুষগুলো পাগল পারা হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে শুরু করবে। ওই মানুষগুলো চিৎকার করবে আর বলবে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আলেম ওলামার কথা বিশ্বাস করি নাই, বয়ান ভালো লাগে নাই, কোরআন বিশ্বাস করি নাই, হাদিস বিশ্বাস করি নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ দুনিয়ার থেকে তোমার বন্দেগি করে আবার আসবো। আল্লাহ বলেন, বান্দা 60 বছরের হায়াত দিয়া তোমাকে ছেড়ে দিয়েছিলাম রে বান্দা। ওই মুহূর্তে ফজরের আজান হলো, তুমি মসজিদে যাও নাই। এরে বান্দা জোহরের আজান হইলো, তুমি মসজিদে যাও নাই। আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, তুমি তো আল্লাহর ঘরে মসজিদে যাও নাই। ওই হাসরের ময়দানে বান্দা চিৎকার করতে করতে পাগল পারা হয়ে যাবে। ওই দিন কোনো কাজে আসবে না। ওই চিন্তা করে রাবেয়া হাসান বসুরিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে আর এক দলের আমলনামা বাম হাতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিলেন, এরে বান্দা হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহর বলি, আমি কোন দলের হব, জান্নাতি না জাহান্নামী? এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। প্রশ্ন গেল কয়টা? আরো জোরে বলেন না কয়টা? রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহর বলি, এই আল্লাহর বলি, 3 নম্বরে আরেকটা জিনিস আমি জানতে চাই, আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না? আপনি আমার এই টেনশনটা দূর করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দৌলতের নাম, সবচেয়ে দামি দৌলতের নাম হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, যার ঈমান আছে তার সব কিছু আছে। একজন ঈমানদারের দাম কত জানেন? বিয়া বাড়ির মধ্যে যত দামি মানুষ যাক না কেন, বর যদি না যায় ওই বাড়ির খানা কিসমতে জুটে না। ওই বাড়ির খানা পাইতে হলে বর সাথে নিয়ে যাওয়া লাগে। আমার রসুল ডেকে ডেকে বলে, উম্মত, দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, যত সম্প্রদায়ের মানুষ আছে তার মধ্য থেকে এগুলোর কোনো দাম নাই। একজন কালা মুসলমান ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঈমানওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবীদেরকে আল্লাহ পাকের রাসূল ডেকে ডেকে বলে, শোনো সাহাবীরা, যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনে থাকবে আল্লাহ পাকের দুনিয়ার সিস্টেম চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? আরও জোরে বলেন না, ঈমানদারের দাম আছে না নাই? ঈমানদার কি সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জিনা করতে পারে, মানুষকে ঠগাইতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে, কথায় কথায় মিথ্যা বলতে পারে? এগুলো ইমানদারের আলামত নয়। ইমানদার বলা হয় তারে আল্লাহ পাক হুকুম করেছেন যেমনে ওই লোকটার জীবন পরিচালনা হবে তেমনে, তাহলে ওই লোকটা হবে ইমানদার। রসুল ডেকে ডেকে বলেন, ইমান নিয়ে মরতে পারলে ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখেছে।
এই তিনটা প্রশ্ন করার পরে 4 নম্বর প্রশ্ন রাবিয়া করতেছে হাসান বসরিকে, ও আল্লাহর ওলি 4 নম্বর প্রশ্নের জবাবটা দেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে। কয় কি সেটা? কয় হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, ওই ব্রিজটা ওপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, নিচের দিকে নামবে আবার 10,000 বছরের রাস্তা, আরো আঁকা বাঁকা পথ হবে 10,000 বছরের রাস্তা। ওগো আল্লাহর ওলি, ওই 30,000 বছরের পুলসিরাতরা আমি পার হতে পারবো কি পারবো না, ওই টেনশনটা একটু দূর করে দেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে। হাসান বসরি এত জ্ঞানী মানুষ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, সারা রাত যেই লোকটার পিঠটা জমিনে লাগেটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, উনি ওই মুহূর্তে ডেকে ডেকে বলে রাবিয়া রে, এই প্রশ্নগুলোর জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার পক্ষে সম্ভব নয়। তো রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই, মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই, সেই মুহূর্তে আমার চোখে ঘুম আসে না। যেখানে আমি ঘুমাইতে পারি না সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতো টাইম আমার নাই। আমি স্বামী নিব কেমনে? বাকি জীবনটা আমি আমার আল্লাহর জন্যই সপর্দ করে দিয়েছি। আমি এই হায়াতটা আমার আল্লাহর জন্য রেখেছি, দুনিয়ার কারো জন্য রাখি নাই। এই জন্য তো কোনো বুজুর্গ বলেন রাবিয়া যেদিন মারা গেছে কবরের মধ্যে নিয়ে শোয়ায় দেওয়া হয়েছে, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্নে জিজ্ঞেস করে, ও রাবিয়া, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছি? রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহ আমার ওপরে খুশি হইয়া আমার গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক করে কবরে গিয়েছে, যেদিন তারে কবর নামানো হয়েছে, কবরের ভিতরে নামানোর পর ফেরেশতারা জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কি? কিতাবের ভিতরে ঘটনা আসছে। রাবিয়া বলে, তোমরা কারা? আমরা ফেরেশতারা। কোথায় থেকে আসছো? কয় আসমান থেকে। কয় আসমান থেকে জমিন পর্যন্ত রাস্তা কতটুকুন, দূরত্ব কতটুকুন? কয় 500 বছরের রাস্তা। এই ফেরেশতারা, তোমরা যে 500 বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসছো, তোমরা কি আল্লাহরে ভুলে গেছো? কয় না, আল্লাহরে ভুলি নাই, আমরা আল্লাহরে ভুলতে পারি না। রাবিয়া ডেকে ডেকে বলে, তোমরা যদি 500 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলে না যাও, তাহলে আমি কি জমিন থেকে 3.5 হাত কবরের নিচে আইসা আল্লাহরে ভুলে গেছি নাকি? আমি কি আল্লাহরে ভুলে গেছি? না, আমি আল্লাহরে ভুলি নাই, আমি আল্লাহরে ভুলি নাই, আল্লাহ আমার সঙ্গে আছি। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, এই আমার বান্দা বান্দিরা, দাঁড়ায় আমারে ডাকো, বসিয়েও আমারে ডাকো, শুয়া শুয়া আমারে ডাকো। তোমরা একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার ডাকের জবাব দিয়ে দেই। এরে বান্দা, একটু নজর করো, কবরের দিকে তাকাও, ওই কবরের দিকে তাকাও, যেই কবর দেখা নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপে। আহারে, পরকালের প্রথম ঘাটির নাম হলো কবর। এরে বান্দা, ওই কবরে যারা ধরা পড়ে যাবে, সামনের ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে, আর যারা কবরের ঘাটির মধ্যে নাজাত পেয়ে যাবে, অন্য অন্য ঘাটিগুলো এদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান, মালাকুল মউত যেদিন আপনার আমার সামনে চলে আসবে, ওই দিন মালাকুল মউত বলবেন, ও খুরিজি, হে রুহু বের হয়ে আয়। তখন বান্দা বের হইতে চাবে না, কারণ রুহের সাথে আর দেহের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে গেছি, 60-70 বছরের সম্পর্ক। ফেরেশতারা ডাক দেওয়ার পর রুহুটা বের হয় না। ওই ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলে, মালিক, তোমার বান্দার ভিতর থেকে রুহুটা বের করতে চাই। ও খুরজি, ডাক দিলাম, বের হয়ে আসো। হ্যাঁ, রুহু বের হয়ে আসো। রুহু বের হতে চায় না। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ফেরেশতারা, না, এই বান্দার রুহুটা এখন বের হবে না, তবে বের হবে সহজই একটা কাজ করো, আমি আমার বান্দারে পরকালে যে জান্নাত দিব, এই জান্নাতটা আমার বান্দার সামনে তুলিয়া ধর, দেখবি বান্দা দ্রুত রুহুটা বের হই আমার জান্নাতে চলে আসবি। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা, তোমরা ডাক দিও না, আমি ডাক দেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি
পবিত্র নফস, পবিত্র রুহু, হে সফলতার রুহু, বের হয়ে আসো, ফেরত আসো। আওয়াজ দিয়ে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে? আওয়াজ হয় না, জোরে বলেন আমাদের বাড়ি কি দুনিয়াতে না জান্নাতে? খাসনগর দিঘির পাড়ের মানুষ সকালে আদমপুর বাজারে গিয়া কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আদমপুর বাজারে গিয়া একটা মুরগি কিনলেন। কি কিনলেন? মুরগি কিন্না বাড়িতে আনলেন। মুরগি দেখতে বড় সুন্দর, নিয়ত করছেন এটা খাবো না, পালবো। আচ্ছা আপনারা বলেন, ওই মুরগিটা পালতে গিয়া ঘরে আনলেন, ছেড়ে দিবেন না রশি দিয়া বাঁধবেন? কথা বলতে হবে তো। রশি দিয়া কেন বাঁধবেন? 3 দিন 4 দিন 1 সপ্তাহ বান্ধিয়া গড়টা চিনাইবেন, বাড়িটা চিনাইবেন। 1 সপ্তাহ পরে ছাইরা দিলে যেন আবার ঘুরিয়া ঘুরিয়া বাড়িটা চিন্না আসতে পারে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা, এরে খাসনগর দিঘির পাড়ের মানুষ, সোনার গায়ের মানুষ, আসলে তোমার বাড়ি দিঘির পাড় নয়, তোমার বাড়ি সোনার গায়ে নয়, তোমার বাড়ি হইল জান্নাতে। দুনিয়ার মধ্যে পাঠাইলাম বান্দা, এরে বান্দা আবার তোমাদেরকে দুনিয়ার দিকে ঘুরে ঘুরে আমার জান্নাতে নিয়ে আসবো। এ দুনিয়া তোমার বাড়ি নয়, জান্নাত তোমার বাড়ি। দুনিয়ার মধ্যে ঘুরায় ফিরাই আমি তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস, তুমি চলে আসো, তোমার বাড়িতে ফিরে আসো। তখন রুহুটা বের হয়ে আসবি। রুহুটা বের হয়ে যখন আসবি, মোমেন হইলে রুহুটা জান্নাতে চলে যাবে, আর মোমেন না হইলে জাহান্নামে। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বাবা, ওই কবরের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মানুষকে কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে ডাকে। পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাইত। আর একটু জোরে কোন, মুর্দা মানুষকে জিন্দা করার ক্ষমতা কার? দিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কিনারায় দাঁড়াইয়া মুর্দা মানুষকে ডাক দিলে কবরের ভিতর থেকে মুর্দা জিন্দা হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। কওমের লোকেরা ডাক দেখে, ও পয়গম্বর, 1 মাস আগে মারা গেলে, 2 মাস আগে মারা গেলে তাজা মানুষের বডির থেকে রুহু হয়তো ফিরে আসতেও পারে। হয়তো অনেক মানুষ মারাও যায় না, রুহুটা ভিতরে চাপা দিয়ে থাকে, ওই মানুষকে জিন্দা করাইয়া দেখানো সম্ভব। আপনি একটা কাজ করেন, সেই কাজটা হইল বহুদিন আগে যেই মানুষটা মারা গেছে, হাড় গোড় নষ্ট হয়ে গেছে, এমন একটা মানুষ জিন্দা করতে পারলে আপনার ডাকে সারা দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব। পয়গম্বর ঈসা কয়, তাহলে চলো আমাকে নিয়ে যাও। পুরাতন একটা কবর, 400 বছরের আগের কবর। কয়শো বছর? রাগ করতেছেন মনে হয় না? 400 বছরের আগের কবর। ওইটার কিনারায় গিয়া পয়গম্বর দাঁড়ায় গিয়েছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় যাওয়ার পর কওমের লোকেরা ডেকে বলে, ঈসা, এই কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দাও তো দেখি তোমার আল্লাহর কি ক্ষমতা আছে। দেখি মরা মানুষ তোমার দ্বারা জিন্দা আল্লাহ করাইতে পারেনি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 400 বছর আগের কবরের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলে, আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমগো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই মুসলমান ইহুদিরা মানে 2 খোদা, নাসারারা কয় 3 খোদা, আর হিন্দুরা কয় 33 কোটি দেবতা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে, কয়জন? হিন্দুরা কয় মেঘের লেগে 1 খোদা, মারামারির লেগে 1 খোদা, ফিরাইবার লাইগা 1 খোদা। আমরা কই আমগো এত খোদা লাগে না, আমগো খোদা কয়জন? আর জোরে আওয়াজ করে মিছিল করে, আমাদের রব কয়জন? যখন ঈসা আলাইহিস সালাম
মরা মানুষটা জিন্দা করলেন কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? আমার নাম হলো শাম বিন নূহ, আমি হলাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান, আমি হলাম নূহ পয়গম্বরের সন্তান। কয় তোমার মাথার চুল সাদা কেন, তোমার দাড়ি পাকা কেন? নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দেয়, কয় আমি যখন মারা গিয়েছিলাম ওই দিন আমার চুলগুলো কালোই ছিল, আমার দাড়িগুলোও কালোই ছিল। হঠাৎ করে আমি যখন ঘুমায় রইলাম, ঘুমের ঘরে একটা আওয়াজ পাইলাম, ওই আওয়াজের কারণে আমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। কয় কিসের আওয়াজ পাইছে বলো? শাম বিন নূহ ডেকে ডেকে বলে, ও গো পয়গম্বর, আমি কবরের ভিতরে ঘুমাইতেছিলাম, আমি মনে করেছি কিয়ামতের সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি, হাসরের কঠিন ময়দানের জন্য সিংহায় ফুৎকার হয়ে গেল নাকি, ওই চিন্তায় আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এরে যুবক, ঈসা পয়গম্বরের আওয়াজ শুই না তার মাথার চুল সাদা হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলবেন, হে মানুষ দুনিয়াতে যাইবানি। ওই মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার আর দরকার নাই, যদি আবার মরণের সময় কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণার সময় যদি কষ্ট হয়, এরে রব আমার আল্লাহ আমাদের আর দুনিয়ার যাওয়া দরকার নাই। এরে বন্ধু, ঈসা পয়গম্বরের আওয়াজ শুই না কালা দাড়ি সাদা হয়ে গেছে, কালা চুল সাদা হয়ে গেছে। কিসের আমিত্ব, কিসের বাহাদুরি, কিসের বরত্ব দেখায়। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি বলেন ফেরেশতারা ধইরা নিয়ে আয়, এরে ধইরা নিয়ে আয়, আল্লাহ বলবেন বান্দা আমি আদেশ করেছিলাম উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তুমি কেন প্রবেশ করো নাই? তুমি কেন ইসলাম বুঝো নাই? তুমি কেন কোরআন বুঝো নাই? কেন কোরআন তেলাওয়াত করো নাই? কেন সুদ খাইছিলা? কেন ঘুষ খাইছিলা? কেন আমার হুকুম মানো নাই? কিসের বাহাদুরি, কিসের আমিত্ব, কিসের বরত্ব? এরে বান্দা তাকায়া দেখ, ফেরাউনকে আমি ধরলাম, কারুনকে আমি ধরলাম, সাদ্দাতকে আমি ধরলাম, আবু জাহেলকে আমি ধরলাম, নমরুদকে আমি ধরলাম, বড় বড় রাজ শক্তিগুলোকে আমি ধরলাম, কত ক্ষমতার চেয়ারের মালিককে আমি আশ্রইয়া দুনিয়াতে শেষ করে দিলাম, কত শক্তিশালী মানুষগুলোকে আমি চুবাইয়া চুবাইয়া শেষ করে দিলাম। ওই আল্লাহ আজও আছে। আল্লাহ ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ সহজে ধরি না, আমার ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, কিন্তু আমি সহজে ধরি না, কারণ আমার বন্ধু শেষ মুহূর্তে বিদায়কালে আমার ডেকে ডেকে বলছে, রব ও আমার আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াতের ভ্যালু কম। আল্লাহ গুনাহ করার সঙ্গে সঙ্গে আযাব দিও না, গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দিও না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার বন্ধু কি করতে হবে বলেন? ওগো আমার আল্লাহ, যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদারি করছি, উম্মতের জন্য হাত বাড়াইয়া বাড়াইয়া কান্না করেছি। আল্লাহ এই মায়ের চেহারাওয়ালা মানুষগুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ আমার সামনে যদি আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুনে ফালাও, আমি সইতে পারবো না। ওগো মালিক, আমার উম্মতগুলোকে তওবা করার সুযোগ দিও, গুনাহ মাফ চাওয়ার সুযোগ দিও। আল্লাহ উম্মতের জন্য নির্দিষ্ট করিয়া দিও না, যখন এরা হাত বাড়াইবে এদের গুনাহগুলোকে মাফ করিয়া দিও। এরা যখনই হাত বাড়াইবে গুনাহ মাফ করে দিও। এরা ক্ষমা চাইলে আল্লাহ রাগ করিও না, মাফ করিয়া দিও। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা তুমি যখন আমার চোখের সামনে চলে আসো, তোমার চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে যায়। এরে মুসলমান একটু খেয়াল করিয়া শোনেন, চোখ দিয়া পানি ফালান। আব্বা মারা গেছে কাঁদলেন, মা মারা গেছে কাঁদলেন, ভাই মারা গেছে কাঁদলেন, বন্ধু মারা গেছে কাঁদলেন। এই কাদা কিন্তু কাদা নয়। আপনি যদি আপনার গুনার ভয় হাত উঁচু করে এই চোখ দিয়া এক ফোঁটা দুই ফোঁটা পানি ফালাইতে পারেন, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন, আমার ভয় যদি এরা এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, এদেরকে একটা খুশখবরি দেন। ওই চোখের পানি যদি গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক বলেন এদের সব গুনাহ মাফ করিয়া দিন। নারায়ে তাকবীর।
তাকবীর, পিসা হুজুরের আগমন, সোনার গায়ের পক্ষ থেকে